রাতে শিশির পড়লে বেশিরভাগ সময় টসের মাধ্যমে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার দলই সুবিধাটা পায়। বোলারদের হাতে বলতে গেলে কিছুই থাকে না। আইপিএলের এই ভারসাম্যহীনতা দূর করতে উদ্যোগ নিয়েছে বিসিসিআই। 2 বলের নিয়ম চালু করেছে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা যাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য 11তম ওভার শেষে একটি নতুন বল ব্যবহার করতে পারবে ফিল্ডিং দল। এটাকেই মূলত 2 বলের নিয়ম বলা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে এখন বোলারদের হাতেও ম্যাচের নিয়ন্ত্রণটা কিছুটা থাকবে। মুম্বাইয়ে ক্রিকেট সেন্টারে অধিনায়কদের মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আসন্ন আইপিএল থেকে এই নিয়ম কার্যকর হবে। 22 মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। ইডেন গার্ডেনে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের মাঠে। প্লে অফের বাকি 3টি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে যথাক্রমে 20, 21 ও 23 মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হলেও বাকি 2 ম্যাচ হবে হায়দ্রাবাদে। 65 দিনব্যাপী আসরে মোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আসর থেকে বিসিসিআই বলে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। করোনা মহামারীর সময় এটি নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির মতো এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও নিষিদ্ধ করে। বলের একপাশের শাইন বাড়ানোর জন্য বোলাররা এরপর থেকে শুধু ঘামি ব্যবহার করে আসছেন। গত আইপিএলের নিয়ম অনুযায়ী সতর্কতার পরেও তৃতীয়বারে বলে থুতু ব্যবহারের শাস্তি হিসেবে ক্রিকেটারদের বিসিসিআইকে 10 লাখ রুপি অথবা ম্যাচ ফির 25% জরিমানা দিতে হতো। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন ভারতীয় পেসার মোহাম্মদ শামি আইসিসিকে নিয়মটি তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। ভার্নন ফিলান্দার ও টিম সাউদির মতো ক্রিকেটার তার মতকে সমর্থন দেন।